প্রেসার দেবো, দেখতে পাচ্ছেন এই মোটরটা দিয়ে আমরা ডিসচার্জ লাইন দিয়ে প্রেসার দেবো। প্রেসারটা এসে আমাদের প্রেসার গেজের মাধ্যমে, যেহেতু আমরা কম্পাউন্ড গেজের নবটা বন্ধ করে রেখেছি, প্রেসার গেজের মাধ্যমে পাইপটা এসে আমাদের চার্জিং লাইন দিয়ে হাওয়াটা ঢুকবে। মানে বাংলা কথা, এই মোটরটা দিয়ে, এই মোটরটার মাধ্যমে পুরো ফ্রিজটাতে প্রেসার দেবো। প্রেসার কেন দেবো? কোথাও লিক আছে কি না। ক্লিয়ার? দেখতে পাচ্ছেন কাটা হুড় হুড় করে উঠছে, 50-এ উঠে গেছে, দৌড়েই যাচ্ছে কাটা, 50-এ উঠে 60-এ চলে গেছে। দেখতে পাচ্ছেন এই যে 50 ছিল, 50 ক্রস করে গেছে, অলমোস্ট 75-এ চলে গেছে, এবার 100-এর দিকে যাচ্ছে। আমি লাইভ কমেন্টই করছি অ্যাকচুয়ালি। বাংলা কথা, ফ্রিজে গ্যাস ভরবো, তাই ঝালাই করার পরে কোথাও লিক আছে কি না তাই হাওয়া দিচ্ছি, মানে প্রেসার দিচ্ছি। প্রেসার এভাবে দিতে হয়। আমাদের গল্প করতে করতে 100 উঠে গেছে। যখনই 100 উঠে যাবে আমরা কি করব? এইটা টাইট দাও আর মোটরটা বন্ধ করো। এটা টাইট দাও, 2 হাত দিয়ে এখান দিকে টাইট দিতে হয়, এভাবে টাইট দাও, ভালো করে টাইট দাও, গাইড জোরে বন্ধ করো মোটর, ব্যাস। এবার দেখবে কাটা যদি দাঁড়িয়ে থাকে তাহলে কোথাও লিক নেই, কাটা যদি নেমে যায় তাহলে কোথাও লিক আছে। ফ্যানটা বন্ধ করো, দেখবে আওয়াজ বুঝতে পারবে লিক থাকলে। করবো ভ্যাকিউম। এর আগে আমরা চোখ ক্লিয়ার করেছিলাম, তারপর ঝালাই করেছিলাম, তারপর প্রেসার মারলাম। এখন আমরা করব হচ্ছে ভ্যাকিউম। ভ্যাকুয়াম পাম্প চলে এসছে আমাদের। এখন আমরা ভ্যাকিউম চালাবো। খোলা তো দুটো, নাও সুইচটা দিয়ে দাও। দেখবো কাটা -29-এ যাচ্ছে, কাটা নামছে, কাটা -29-এ যাবে, কারণ আমরা এখন ভ্যাকিউম করছি সেই কারণে। আর ভ্যাকুমের আওয়াজ কমে আসবে, কারণ হাওয়া বার করছে যখন, আস্তে আস্তে আওয়াজটা কমে আসবে, মানে হাওয়া কমে আসবে। ফুল প্র্যাকটিক্যাল। কাটা -29-এ চলে এসছে, ভ্যাকিউম আমাদের হাওয়া বের করে দিয়েছে, কিন্তু আমরা ভ্যাকিউম পাম্প আরও 5-7 মিনিট 10 মিনিট চালাবো। ফ্রিজের ক্ষেত্রে, এসির ক্ষেত্রে ভ্যাকুয়াম পাম্প মিনিমাম 30-40 মিনিট চালাবো। যত ভালো ভ্যাকিউম হবে তত ভেতরের ময়েশ্চার ক্লিয়ার হবে, তত চোখ হবার চান্সেস কম থাকবে। ভ্যাকুয়াম একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তো ভ্যাকুয়াম আমাদের কাটা এখন -29-এ চলে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন -29, 30-এর একটু আগে কাটা -29। আমরা ভ্যাকুয়াম হয়ে গেছে। এবার আমরা ফ্রিজে গ্যাস ভরবো। চলো গ্যাস দাও, স্টার্ট। এভাবে দিতে পারো, এভাবে, হ্যাঁ আরামসে দাও। হ্যাঁ, দেখবে একটা জায়গায় আটকে যাবে। তো এই দেখো উঠছে কাটা উঠছে, হুড় করে কাটা উঠছে। বন্ধ করো, এত 7-8 গ্যাস বন্ধ করো, ওপেন করো। কন্টিনিউ গ্যাস দেবে না। গ্যাস নিয়ম হচ্ছে গ্যাস স্লোলি গ্যাস দিতে হয়। গ্যাস কখনো ফাস্ট দেবে না, ঠিক আছে? ফাস্ট গ্যাস কোনোদিনও দেবে না। তাহলে কাটা এখন উঠছে, এভাবে আমরা এখন স্লোলি। আজকে আমরা ফ্রিজে গ্যাস চার্জ করলাম। আপনারা অনেক এসিতে গ্যাস চার্জ দেখেছেন, আজকে একটু ফ্রিজেও গ্যাস চার্জ দেখুন। আমাদের নতুন স্টুডেন্টরা ফ্রিজে গ্যাস চার্জ করলো। কাটা আমাদের 10-এ গেছে না 12-তে গেছে? 11-তে উঠে গেছে। খুব সুন্দর ঠান্ডা হচ্ছে। ভেরি গুড, খুব ভালো কাজ করেছো তোমরা।